ব্রেকিং নিউজ। আজকে এতদিন পর ময়নার ঘটনার লগে খারা জড়িত বেরিয়ে এসেছে এবং কি কে প্রধান আসামি তাও আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। তো আরেকটা কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। আপনারা অতি আগ্রহী ছিলেন যে ময়নার ঘটনার লগে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। হ্যাঁ, ময়নার ঘটনার প্রধান আসামি গ্রেপ্তার হয়েছে এবং কি ময়না এই পৃথিবী ছেড়ে কীভাবে চলে গিয়েছে সেই বিষয় নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আজকাল একটা ফেজ থেকে পোস্ট করা হয়েছে ময়নার প্রধান আসামি গ্রেপ্তার হোসেন। ময়নার প্রধান আসামির নাম হচ্ছে হোসেন এবং ময়নার বয়স 12, ময়নার বাড়ি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া। আপনারা আবার ওই ময়নার ভাববেন না যে ময়নাকে মসজিদে রেখে দিয়েছিল এবং তার বয়স ছিল মাত্র 9 বছর। ওই ময়নার লোক সিম তাই ঘটেছে। ময়না দুইটা ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ওই ঘটনা। আপনারা শুনলে অবাক হবেন যে মাত্র কয়েকদিনের ভিতরেই ময়নার ঘটনার লগে খারা জড়িত সব কিছু বেরিয়ে এসেছে। তাহলে প্রশ্ন জাগে, মাইমুনা আক্তার ময়নার ঘটনা কেন এখনও প্রকাশ পায়নি খারা ঘটনার লগে জড়িত? দেখেন, সবসময় আমি একটা ভিডিওতে নয় অনেকগুলো ভিডিওতে বলেছি ময়নার ভাবার জন্য ময়না বিচার পায়নি। কেন বিচার পায়নি, কোন কারণে বিচার পায়নি আপনাদের হয়তো অনেকেরই অজানা। ময়নার তদন্ত যখন অনেকটি এগিয়ে গিয়েছে ঠিক তখনই ময়নার বাবা বলেছিল আমার ভাইও সন্দেহের বাড়ে না, আমার স্ত্রীও সন্দেহের বাড়ে না। ঠিক তখনই তদন্ত পিছিয়ে গেল। এই জন্য অনেক দিন হয়ে গেছে এখনও বেরিয়ে আসেনি। তবে ময়নার বাবা কিছুদিন আগে বলেছে ময়নার ঘটনার লগে যারা জড়িত এই 95% নাকি শনাক্তন করা হয়েছে এবং বাকি 5% হলেই সব কিছু বেরিয়ে আসবে ময়নার ঘটনার লগে খারা জড়িত। এবং ঠিক এই ময়নার মতো আমরা মাইমুনা আক্তার ময়নার প্রধান আসামিকে দেখতে পারবো। তো আজকের মতো এখানেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্রতিনিয়তই নিউজ ভিডিও পেতে।